সেই আত্মার মাগফিরাত কামনা করার জন্য আপনারা যারা এখানে এসে উপস্থিত হয়েছেন পাশে আরেকজন দাঁড়াতে পারি, একজনের সাথে একজনে মিলেমিশে থাকতে পারি, একজনের বিপদে আরেকজনের পাশে দাঁড়াতে পারি। সকলে আমরা এভাবেই জীবনযাপন করব। আর ফারুক সম্বন্ধে কি বলবো, ফারুক ও জীবনে অনেক পরিশ্রম করে মোটামুটি ও আল্লাহ ওকে একটা সফলতা দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছিল। তার দুইটা ছেলে আছে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই ছেলে দুইটার জন্য আপনারা সকলেই লক্ষ্য রাখবেন। এই ছেলে দুইটার যাতে আগামীতে বড় ছেলেটা সে লেখাপড়া করে, আমি যতটুকু জানি যে নারায়ণগঞ্জ কলেজের প্রথম বর্ষের ছাত্র। ওরা যাতে আগামীতে যে কোনো সমস্যায় পড়লে যাতে আমরা সকলে মিলে তাদের পাশে দাঁড়াতে পারি, আমরা তাদের পরিবারকে যাতে কোনো সমস্যা হলে আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদের সেই সমস্যা দূর করার চেষ্টা করতে পারি, এই আহ্বান থেকে এবং আমার যতটুকু মনে পড়ে যে সমবিষয়ক সম্পাদক ছিল আমার সাথে মহানগর যুবদলে, এবং তখন প্রত্যেকটা মিটিং এবং হরতালে সে সক্রিয় ভূমিকা রাখত এবং কয়েকবার সে এরেস্টিতে একবার আমার সাথে সে কারাগারে ছিল এবং পুলিশ একবার তার না পেয়ে তার বাড়িতেও ভাঙচুর, দরজা জানালা ভাঙচুর করেছে। যখন খুব আন্দোলনের সময় রাজু যেদিন আমার উপর করে গ্রেফতার হয়, রাজু যেদিন তার বাড়িতে হামলা করে। তো আমরা এই ফারুকের এই রাজনৈতিক অবদানের কথা আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নেই। পাশাপাশি আপনার আল্লাহর রহমতে এই গলাচিপাবাসী পরপর 4 বার আমাকে কাউন্সিলর নির্বাচিত করেছেন। এর মধ্যে এই সিটি কর্পোরেশনের আমলের যে 3টা নির্বাচন গেছে, সেই নির্বাচনে ফারুক আমার জন্য ব্যক্তিগতভাবে যথেষ্ট পরিশ্রম করতে শ্রম দিচ্ছে এবং আমি এই জন্য ফারুক এবং ফারুকের পরিবারের কাছে, ফারুকের বন্ধুবান্ধব গলাচিপাবাসীর কাছে কৃতজ্ঞ। শেষ দিকে হয়তো আমাদের ওই রকম মানুষ তো রাজনীতি করে একটা যে কোনো দল ক্ষমতায় এসে একটু ভালো কিছু পাওয়ার আশা আছে, আমরা আসলে সেগুলি হয়তো আমরা দিতে পারিনি, কিংবা আমার সেই অবস্থান না থাকার কারণে হয়তো ফারুক নতুন চিন্তা ভাবনা করে আর একটু ভালো থাকার চেষ্টা করছে, কিন্তু এটা সত্যিই পারে। পাশাপাশি ফারুক ধীরে ধীরে যেই ব্যবসাটা আপনাদের এলাকায় তৈরি করছে, যে একটা আস্থা অর্জন করছে, সেই আস্থাটার প্রতি আপনারা বিশ্বাস রাখবেন। তার ছেলে, তার স্ত্রীর সাথে আমাদের কথা হয়েছে, তারা ওই ব্যবসাটা ফারুকের মতো করতে চায়, কারণ তাদের রুটির একটি পথে এই ব্যবসাটা। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা তাদের সহযোগিতা করবেন, আগের মতো অর্ডার দেবেন এবং তারাও ফারুকের মতো, ফারুক যেরকম দায়িত্বশীলভাবে আপনাদের মালামাল সরবরাহ করছে, তারাও তার ছেলে যে তুরাক এবং তার স্ত্রী, তারাও সেই দায়িত্বটা পালন করবে ইনশাআল্লাহ। কোথাও কোনো ফারুকের ছেলের ভুল ত্রুটি দেখলে আমাদের জানাইলে আমরা এটা সংশোধন করার ব্যবস্থা করি। সবচেয়ে বড় অনুরোধ, এই জায়গায় হয়তো কেউ উপস্থিত নাই, ফারুকের যাদের লোকে লেনদেন ছিল, যাদের সাথে এই লেনদেনওয়ালাদের আমাদের এই পরিচিত এই এলাকার মধ্যে কেউ ব্যবসাটা করতো, সবার কাছে আপনারা একটু অনুরোধ থাকবেন যেন আল্লাহ রাস্তায় লেনদেনটা পরিশোধ করে দেয়, ওরা যেন এই কিছুটা সংগ্রহ করে পুনরায় ব্যবসাটা করতে পারে। পরিশেষে পুনরায় আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে ফারুকের জীবনের 2 কোটি আল্লাহ যেন ক্ষমা করে তাকে জান্নাতের নিশ্চিত করে, কবরের মাফ করে, এবং বিশেষ করে তার পরিবার পরিজনের যেন আল্লাহ হেফাজতে রাখে, এই দোয়া করে